হাই হাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমার ছোট্ট একটা গল্প শেয়ার করতে আসছি। আচ্ছা, সেটা হলো গিয়ে আমার যে গাছগুলো দেখছিলেন না, ছোট ছোট যে প্ল্যান্টগুলো, সেগুলো দেখেন এই অবস্থায় আছে। এই যে দেখেছেন, এই যে আমি পরশুদিন যে খাবারটা দিয়েছিলাম না, আর চাল ধোয়া পানি দেওয়ার পরে 2 দিনে আমার যে দেখেন স্টেমটা একটু একটু মোটা হয়েছে, গাছের যে আরো পাতা বের হওয়া শুরু করে দিছে অলরেডি, দেখছেন? তা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে বড় হচ্ছে। আর এখন তো মে মাস চলে আসছে, তো আমরাও এগুলা ইনশাল্লাহ এই মাসের 15 তারিখের পর আমরা এগুলো বাগানে দিয়ে দিব। তো বাগানে দিয়ে দিব, আর এরপরে এগুলো আস্তে আস্তে বড় হবে, এগুলো যত্ন করবো, তারপর আমরা এগুলো থেকে লাউ খাবো, তাই না মামা? ঠিক আছে। এখন আপনাদেরকে বলি এই গাছটা আমার কাছে কি, ঠিক আছে? আমার এছাড়াও আরো গাছ আছে ওখানে। তো এই যে আমার টুনটুন পাখি দেখছেন না, টুনটুন পাখি একটু টুকটুক করে ইনশাআল্লাহ একটু বড় হচ্ছে। ঠিক সেরকমই এই গাছটাও আমার কাছে তাই, এটা আমার আরেকটা বাচ্চার মতো। শুধু এটা কথা বলতে পারে না, কিন্তু এটাও আমি ঠিক আমার টুনটুন পাখির মতো যত্ন করি, তাই না মা? এই গাছেরও প্রাণ আছে, এটা সবাই জানেন যে গাছের যে প্রাণ আছে। গাছ শুধু কথা বলতে পারে না, কিন্তু গাছ তার প্রত্যেকটা অনুভূতি কিন্তু বুঝাতে পারে। প্রত্যেকটা অনুভূতি গাছ আমাদেরকে বুঝাতে পারে তাদের। গাছের যে রং রং দিয়ে, তারপরে গাছের যে গ্রোথ দিয়ে, হ্যাঁ, অনেক কিছু আমরা বুঝতে পারি। তো আর গাছের যে স্টেম আছে না, স্টেম দিয়ে, তো আমাদের চোখ দিয়ে আমাদেরকে বুঝিয়ে নিতে হবে যে গাছটা অসুস্থ কি অসুস্থ না। শুধু ওরা মুখে কোনো সাউন্ড করতে পারে না, যেরকম সাউন্ড আমাদের চুনচুন পাখি করতে পারে, তাই না? আমাদের শরীরে যে ভিটামিনগুলো লাগে, সেই সেম ভিটামিন কিন্তু ম্যাক্সিমাম ভিটামিন কিন্তু আমাদের এই গাছেও লাগে, ঠিক আছে? তো যেমন ধরেন নাইট্রোজেন, ফসফরাস, তারপরে অ্যামাইনো অ্যাসিড, তারপর আছে হলো জিঙ্ক, হ্যাঁ, পটাশিয়াম, এরকম আরো অনেক ভিটামিন আছে। ইয়েস মাম্মা। এরকম আরো অনেক ভিটামিন আছে যেগুলো এক একটা ভিটামিনের অভাবে গাছ কিন্তু এক একটা রূপ ধারণ করে। আবার বেশি পড়ে গেলে আপনাকে এটা পরে কিছুই দিবে না। মানে যেই ভিটামিন যখন যে যতটুকু দরকার ঠিক ততটুকুই আমরা তা গাছকে দিতে হবে। যেমন ছোট বয়সে ছোট মানে কম করে দিতে হবে, আস্তে আস্তে যত বাড়তে থাকবে গাছের পরিমাণ বুঝে সেটা দিতে হবে। গাছ কতটুকু খেতে পারবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আমরা দিতে হয়। এই জন্য মেপে মেপে যে কোনো গাছের যে কোনো খাবার আমরা একটু ধরেন ইউটিউব আছে, বিভিন্ন বুকস আছে, সেগুলো দেখে পড়াশোনা করে যে কোন গাছের কোন ভিটামিনটা কতটুকু দরকার, কোন বয়সে কতটুকু দরকার, তো এগুলো বুঝে শুনে আমরা গাছে খাবার দিব। দেখবেন গাছ সময় মতো বাড়বে এবং সময় মতো আপনাকে ফলও দিবে। তো গাছের পিছনে যদি শ্রম দিই, তাহলে আমরা একটু পড়াশোনা করে যদি একটু শ্রম দিই, তাহলে কিন্তু আমরা খুব দ্রুত এটার ফল আমরা পাবো। তো অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।